একবার চিন্তা করো যে অনলাইন জগতে আমরা একটা খারাপ পিকচার ছাড়ি না। আমাদের 10টা ছবি উঠালে ওইখানে আমরা পারফেক্ট ছবি যেখানে আমাদেরকে একদম পারফেক্ট দেখা যাচ্ছে আমরা সেটাই ফেসবুকে আপলোড দিই। কেন? কারণ আমরা চাই না যে আমাদের খারাপ ছবিটা যেটা আমাদের পারফেক্ট হয় না ওই ছবিটা আমরা ফেসবুকে আপলোড দিই না। কেন? আমাদের অডিয়েন্স দেখবে বা আমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে তারা দেখবে, আমরা চাই না এটা। তো ভাবো ওই অনলাইনেই ওইখানে তোমার কারোর সাথে পরিচয় হয়েছে এবং সে তোমাকে তার জীবনের সমস্ত সত্য কথা বলতেছে। এটা চিন্তা করতে কেমন না? এটা এত সহজে কি বিশ্বাস করা পসিবল? আমি হাজারবার বলছি মেয়েদেরকে, আমি আজকের গল্পটাও শুধু মেয়েদের জন্য বলতেছি। মেয়েটার সাথে ছেলেটা 2020 সালের করোনার টাইমে পরিচয় হয় এবং তারা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তাদের পরিচয়। তো ওইখান থেকে কথা বলতে বলতে একটা একে অপরের সাথে সম্পর্কের মধ্যে চলে যায়। আর মেয়েটা ছিল বিবাহিত, তার একটা বাচ্চা পর্যন্ত ছিল, কিন্তু মেয়েটা বাইরের দেশে থাকে এবং তার যে হাজবেন্ড ছিল তাকে সে অনেক আগেই ডিভোর্স দিয়ে দিছে। তো ওই ক্ষেত্রে ছেলেটা মেয়েটার সমস্ত কথা জেনে তাকে আপন করে নিছে। ছেলেটা একটা ওমান প্রবাসী এবং মেয়েটা সৌদি আরব প্রবাসী। দেন এরপরে ধীরে ধীরে তাদের যে ভালোবাসার সম্পর্ক এটা গভীর হতে থাকে। মেয়েটার পরিবারে ছেলেটার সম্বন্ধে সবকিছু জানে, ছেলেটা মেয়েটার পরিবারে সবার সাথে মোটামুটি কথাবার্তা বলে। এরপরে ছেলেটা একটা সময় দেশে আসে এবং মেয়েটা ছেলেটার সাথে শুধু দেখা করার জন্য নিজের টাকা খরচ করে টিকিট কেটে বাংলাদেশে আসে এবং তার সাথে দেখা করে। ছেলেটা মেয়েটার বাড়িতে যায় এবং ওইখানে যায়, ফ্যামিলি মেম্বার সবার সাথে দেখা সাক্ষাৎ করে, তাদের একান্তই অনেক সময় কাটানো হয়। বুঝতে পারতেছো কেমন টাইম হতে পারে এটা? ছেলেটার একটা ছোট্ট ঘটনা বলি। একদিন ছেলেটা বাসার মধ্যে ছিল না এবং মেয়েটার একটা বোন ছিল, যে বোনকে এই ছেলেটা বলতেছে যে আজকে তো তোমার বোন বাসায় নেই, চলো আমি আর তুমি প্রেম করি। তো এখান থেকে ছেলেটার ক্যারেক্টার আপনারা আন্দাজ লাগাতে পারতেছেন। আর এই কথাটা নিয়ে মেয়েটার পরিবারের মধ্যে অনেক বড় একটা ঝগড়া হয় এবং ঝগড়ার ক্ষেত্রে মেয়েটার বোনকেও মেয়েটা অনেক কথা বলে এবং সেই ছেলেটাকে অনেক কথা বলে। এখন ছেলেটাকে বললো, ছেলেটা এমন ভাবে ইস্যুটা দেখাইছে যে আসলে এখানে ছেলের কোনো দোষ নেই, সম্পূর্ণ দোষ মেয়েটার বোনের। তো মেয়েটা তোর আগের মাথায় ছেলেটাকে অনেক কথা বলে দিছে, এখন তাকে মানাতে হবে। আর মানানোর জন্য কি করছে, ওয়াশরুমে গিয়া তাকে ওই টাইপের ভিডিও করে দিছে। বুঝতে পারতেছে কেমন ভিডিও হতে পারে? আর ওই ভিডিওটা দেওয়াটাই ছিল মেয়েটার জীবনের সবচেয়ে বড় একটা ভুল। আর ওই ভিডিওটার জন্য যে মেয়েটার লাইফে কি কি হয়েছে বা এখনো হইতেছে, আমি এই বিষয়টা আপনাদেরকে বলতেছি। একটা সময় ছেলেটা মেয়েটাকে বলে যে দেখো এখন তো আমি বিয়ে শাদী করতে পারবো না, তোমাকে আমার পরিবার কোনো মতে মানতেছে না, তুমি আবার বিদেশ চলে যাও, আমিও চলে যাচ্ছি এবং আমরা পরে এসে এটা নিয়ে কথাবার্তা বলবো এবং আমরা একটা ডিসিশন নিব পরে। তো মেয়েটাও চলে গেল আবার এবং ছেলেটাও তার মতো তার জায়গায় চলে গেল। তো মেয়েটা যেখানে থাকে ওইখান থেকে তার বাজার খরচ করাটা একটু টাফ হয়ে যায়। তো থাকে না যে বাসার পাশে একটা ছেলে ছিল যে ভারতীয়, এবং সেই ছেলেটার মাধ্যমে মেয়েটা মাঝে মধ্যে বাজার খরচ করাইতো। আর এই বিষয়টা নিয়ে ছেলেটা বলতেছে যে তার মানে তোর ওর সাথে সম্পর্ক আছে, তুই ওকে দিয়ে কেন বাজার খরচ করাবি? জাস্ট আমাকে হেল্প করে অ্যাজ এমনি নর্মালি, ওর সাথে আমার কোনো সম্পর্ক বা কোনো কিছুই নেই, ঠিক আছে? কারণ মেয়েটার ফেসবুক আইডি বলো, মেয়েটার হোয়াটসঅ্যাপ বলো, মেয়েটার ইমো বলো, মেয়েটার ইমেল বলো, এভরিথিং এই ছেলেটার কাছে আছে। বলতেছে যে আমার যদি কোনো কিছু থাকতো তুমি তো এখানে দেখতা, তুমি কি ওরকম কিছু দেখতেছ? আর ছেলেটার কথা হলো যে একটা ছেলে তোকে এমনি এমনি শুধু বাজার কেন করে দেবে? অবশ্যই তার ওখানে কোনো স্বার্থ আছে, ঠিক আছে? আর এই টপিকটা নিয়ে ঝগড়া হতে হতে একটা সময় এই ছেলেটা কি করে, মেয়েটার ফ্যামিলির সমস্ত মেম্বারকে একত্রিত একটা গ্রুপের মধ্যে অ্যাড করে, ওইখানে মেয়েটার ছেলেটা পর্যন্ত থাকে যে সবকিছু মোটামুটি বুঝে। আর ওই গ্রুপের মধ্যে মেয়েটার যে ছবি ছিল, মেয়েটার যে ভিডিও ছিল, এগুলো সব দিয়ে দেয়, সব ওখানে ছেড়ে দেয় শুধু এই টপিকটা নিয়ে ঝগড়া করার পরে। ভাবো একটা মায়ের ভিডিও ছেলে দেখতেছে, একটা বোনের ভিডিও ভাই দেখতেছে, একটা মেয়ের ভিডিও মা দেখতেছে, একটা বোনের ভিডিও একটা বোন দেখতেছে, আর এটার নাম নাকি ভালোবাসা বলতেছে। ওই মেয়েটার উপরে কি যেতে পারে একবার চিন্তা করছো? আর এই টপিকটা নিয়ে ঝগড়া করে মেয়েটার ফ্যামিলি মেম্বার প্রায় 15 দিন পর্যন্ত মেয়েটার সাথে কথা বলা নেই। কথা বলা আসলে ঝগড়া না, তার সাথে চোখে চোখ রেখে যে মুখ দেখাবে এই জিনিসটা কারো হয়ে উঠতেছিল না। কি বলবে তাকে? একটা ছেলেকে এতটা বিশ্বাস করছে, তাকে ফ্যামিলি মেম্বার সবার সাথে পরিচয় করে দিছে, আর সামান্য একটা ঝগড়া নিয়ে ছেলেটা মেয়েটার এত বড় একটা ক্ষতি করে ফেলছে। ভাবো, এটার নাম নাকি ভালোবাসা বলে। ওইটাতে যা কোনো মতো সমাধান করলো, ফ্যামিলিকে বুঝালো এবং ফ্যামিলি একটা সময় বুঝলো। মেয়েটার যে আরবাব ছিল সৌদি আরবের, সেই আরবাবের ফোনে পর্যন্ত মেয়েটার ভিডিও পাঠিয়েছে, ঠিক আছে? ওইটাকেও হ্যান্ডেল করছে মেয়েটা, যে করে হোক। মেয়েটা বললো যে ও আমার হাজবেন্ড ছিল, আমার সাথে ঝগড়া করে এমন কাজ করছে, আর আমি আমার হাজবেন্ডকেই এমন কিছু দিছিলাম, আরবাবকে এটাই বুঝেছে। এরপরে আসো, ছেলেটা কি করছে, ওইসব ভিডিও আবার ফেসবুকে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ওগুলাকে আবার আপলোড দিচ্ছে।
এটার নাম নাকি ভালোবাসা। ছেলেটার সাথে কিন্তু মেয়েটার 5 বছরের সম্পর্ক। 2020 সাল থেকে শুরু হয়েছে, তো অলমোস্ট 4 বছরের সম্পর্ক। আর 4 বছরের সেই মানুষটা তার বিশ্বাসের মর্যাদা এটা দিছে। তো এখনো মেয়েটা ওইরকম প্রবলেমের ভিতরে আছে। তবে আমি একটা কথা বলি, মেয়েটা আমাকে ছেলেটার ফ্যামিলির অ্যাড্রেস, ছেলেটার বাবার নাম, ছেলেটার পিকচার, ইচ অ্যান্ড এভরিথিং দিছে। আমি এটাকে এই ভিডিওর মাধ্যমে ছেলেটাকে ছোট্ট একটা ওয়ার্নিং বলো বা যেটা বলো বলতে পারো, ওই মেয়েটা তোর সাথে খারাপ করছে ভালো করছে এটা আমার জানার দরকার নেই, এটা আমি জানতে চাইতেছি না। তুই যেটা করছিস এটা কখনো কোনো মায়ের সন্তান করতে পারে না। আর এই ক্ষেত্রে আমি তোকে একটা কথা বলে দিই, যদি নেক্সট টাইম মেয়েটাকে নিয়ে কোনো রকম কোনো ভিডিও বল বা কোনো রকম ডিস্টার্বেন্স বা কোনো রকম কিছু করছো, তো তোর ফ্যামিলি, তোর মা, তোর বাবা, তোর বোন এবং তুই নিজে কোথাও মুখ দেখাতে পারবি না। আমি এমন কিছু করে দেবো। আমি চাচ্ছি না যে আসলে এটা করি, কারণ তোর মধ্যে আর আমার মধ্যে একটা তফাৎ আছে। জাস্ট আমি তোর এটা সুন্দর করে বুঝে বলে দিলাম, বাকিটা তুই আশা করি বুঝেই গেছিস, ঠিক আছে? আর আমি প্রত্যেকটা মেয়েকে একটা কথা বলি, যেমনই হোক, যেই ছেলে হোক বা যে মেয়ে হোক, অনলাইনে আমরা একটা পারফেক্ট পিকচার না হলে ওইটা আপলোড দিই না। বাবা সে হাজারটা কথা তোমাকে বলতেছে, সবটাই তুমি সত্য মানতেছ, এটা কেমনে? এই ছোট্ট জিনিসটা যদি একবার চিন্তা করো তুমি বুঝে যাবে। যেমনই হোক, বলো যে আমার সাথে বিয়ে ঠিক হয়ে গেছে, তারপর তাকে এগুলা কখনো শেয়ার করিও না, কোনোদিনও দিও না, কোনোদিনও দেওয়ার দরকার নেই। মিনিটের মধ্যে মানুষের রূপ পরিবর্তন হয়। যে মানুষটাকে তুমি তোমার চোখে ফেরেশতার মতো দেখতেছ, শয়তান হইতে সে 1 সেকেন্ড টাইম নিবে না। এই জিনিসটা যদি তোমরা এখনো না বুঝো তো কখনো বুঝতে পারবে না। একটা কথা বলে, একটা মেয়ের লাইফ একটা ছেলের লাইফ আসমান আর জমিনের মতো তফাৎ থাকে। একটা মেয়ের যদি ছোট্ট একটা বদনামি হয় না, ওইটাকে সমাজ এত বড় করে ফেলে। বাট একটা ছেলের যদি এত বড় একটা বদনামি হয় না, ওটাকে এত ছোট করে সমাজ দেখে না। আর এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। যেই হোক যেমন হোক, আমাকে ভালোবাসো, বিয়ের প্রস্তাব নিয়ে আসো তোমার ফ্যামিলি থেকে, আর না হলে তোমার ফ্যামিলিকে রাজি করাও, আমি রাজি আছি তোমার জন্য। বাট বিয়ের আগে কোনো কিছুই হবে না। আর এটা যদি তুমি মানতে পারো তো আমার সাথে থাকো, যদি না মানতে পারো রাস্তা মাপো। এই জিনিসটা যদি বলতে না পারো তো তোমাদের জন্য এমন কিছু অপেক্ষা করতেছে। এই মেয়েটা তো সাহস করে আমাকে বলতে পারছে, তোমরা বলতেও পারবে না কাউকে, ভয় কাজ করবে। আর এমনটা হাজার মেয়ের সাথে হইতেছে। জাস্ট তোমাদেরকে বুঝাই দিছি যে অনলাইনে কাউকে বিশ্বাস করিও না। আর এই ছেলেটার ক্যারেক্টার তো তোমরা বুঝে গেছো কেমন হতে পারে। ভালো থাকবা।